মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আজকে ফ্রাইডে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা। বেরোলাম, রিমার সাথে একটু যাওয়ার আছে। যাবো হচ্ছে একটু হাওড়া ময়দান। তো চলো আজকে এখান থেকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করি। সকাল সকাল বেরিয়ে পড়েছি, ব্রেকফাস্ট তো কিছু করা হয়নি, তো চলে গেলাম মিও অমরেতে। রিমা তবু কিছু একটু খেয়ে এসেছিলো। আমি এখানে চিকেনের একটা প্যাটিস মতো কি নিলাম, কি একটা নাম ছিল, নামটা এখন ভুলে গেছি। আর এখানে রিমা একটা ওই কাবাব নিয়েছিল। আর এটা খাওয়ার পর মিও অমরেতে ঢুকেছি, একটু পেস্ট্রি না খেলে হয়। তো আমি রিমাকে বললাম কোন পেস্ট্রিটা খাবি, তো আমি চোকো চিপস নিয়েছিলাম আর ও একটা রেড ভেলভেট নিয়েছিল। তো তারপর যে কাজের জন্য এসেছিলাম, অ্যাকচুয়ালি আমার জন্মদিনের গিফট দেওয়ার জন্য রিমা আমাকে বলেছিল একদিন ওর সাথে আমার যেতে। কারণ জামা যখন দিচ্ছে তখন তার সাইজটাও তো ম্যাটার করে। তো এখানে তো চারপাশে পছন্দ আমার খুব প্রবলেম হয়ে যায় আর কি। তো রিমা এটা আমার জন্য পছন্দ করেছিল। তো এটা একটা রিমা পছন্দ করেছিল, আর আরেকটা আমি নিজে দেখে নিয়েছিলাম। ভেবেছিলাম দুটো ট্রাই করব, তার মধ্যে যেটা ভালো লাগবে, যেটা পছন্দ হবে সেটা নেব। তো যাই হোক, ফার্স্টে দেখো ট্রায়াল রুমে চলে এসেছি আর এটা ট্রাই করলাম। আমার বেশ ভালো লাগছিলো। দুটোর মধ্যে ডিফারেন্স মানে দুটোর ডিজাইন তো একই, জাস্ট কালার আলাদা। আর লেন্থটা এটার একটু শর্ট যেটা পরে আছি, আর নেক্সটটার মানে রেডটার লেন্থটা একটুখানি লং। বাট মেয়ে যেহেতু এটা পছন্দ করেছে তাই আমি এটাই চুজ করা পরে ডিসাইড করলাম। তো যাই হোক, এটাও আমার বেশ ভালো লেগেছিলো, কিন্তু একটু লং। বাট দুটো নিলাম না, কারণ দুটোই একই ডিজাইনের নেব, সেই কারণে একটা নিলাম। রিমা যেটা দিয়েছিল ওটাই নিলাম। যাই হোক, আমার জুতো নষ্ট হয়ে গেছিলো, একটা জুতো কেনার ছিল। তো জুতো যেটা পছন্দ হয়, সাইজ হয়, নাহলে ডিজাইন পছন্দ হয় না, একটা জুতোও কিনেছি, পরে দেখাবো। আর এখানে চলে এসেছিলাম, আজকে আমার বিকেলবেলা গুরুমায়ের বাড়ি যাওয়ার ছিল, মিষ্টুর জন্মদিন ছিল। এখন 3টে বেজে গেছে। কটা বাজে তাও দেখিনি। 2:40। আচ্ছা, আমি ভেবেছিলাম 3টে হলো। জাস্ট বাড়ি ঢুকলাম, এরপর আবার আমার আবার আজকে একটা রেকি ক্লাস আছে। আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো কাজ নিয়ে গেছিলাম, তাও অর্ধেক কাজ হলো না। একটু আইব্রোটা করবো ভেবেছিলাম, নামবো ভেবেছিলাম, কিন্তু হাতে প্যাকেট ফ্যাকেট, তার উপর বৃষ্টি, রাস্তায় কাদা, একটা টোটো যাবে না, মানে সব কিছু করে আমার আর আইব্রোটা করা হলো না। সেটা দেখছি যদি পরে বিকেলবেলা তো আবার আমি বেরোবো। আমি বিকেলবেলা আজ একটু আমার গুরুমায়ের কাছে যাওয়ার ইচ্ছা আছে, কারণ এই এই মান্থের মধ্যে আমার স্যারের এবং রাজাদা বলে একজন আছে, তো আমাদের তিনজনেরই জন্মদিন একটা মাসে, মানে এই মাসে। তো আমরা কি করি, তিনজনদের জন্মদিন একসাথে, মানে একটা দিন ওই মায়ের বাড়িতে সেলিব্রেট হয়। বাট এবারে আমার 20 তারিখ থেকে তো বললাম তোমাদের যে ব্যাঙ্গালোর থেকে সবাই আসছে, তো আমাদের ভিজিট স্টার্ট হচ্ছে। আমি জানি না যে আমার জন্মদিনের দিনও আমি ফ্রি থাকবো কিনা। তো সেই কারণে মাকে বলেইছিলাম যে আজকে অন্তত, কারণ মিষ্টুর জন্মদিন থেকে আমি দেখা করতে যেতে পারিনি, তো সেই সাথে ব্রেকফাস্টও করে যায়নি। আর এই দেখো আম নিয়েছি, এখন তো আম শেষের পথে। এই যে ল্যাংড়া আম, খুব ভালো গন্ধ ছাড়ছে, গন্ধটা দেখে নিলাম। এবার জানি না মিষ্টি হবে না টক হবে, বাট ও বললো যদি টক হয় আপনি ফেরত নিয়ে আসবেন, ফেরত। এটা একটা কালারের সেট নিলাম, এটা মিষ্টির জন্য। আমার মেয়ে আমায় জন্মদিনে এটা দিল, খুব সুন্দর লেগেছে আমার, পরেও আমার ভীষণ ভালো লাগলো। এটা হচ্ছে তোমার টিউনিকটা, ব্যাপারটা খুব ভালো লেগেছে। প্রথম কথা তো পিওর কটন, তোমাদের তো পরে দেখিয়েছি, মানে ট্রায়াল রুমে যে পরলাম। আর এর আপার থেকে এরকম একটা জ্যাকেট যাচ্ছে। এটা দিল আমার মেয়ে আমার জন্মদিনে, অফার দিচ্ছে, নাহলে আমরা খাদিমসে যেতাম, কিন্তু ট্রেন্ডসেই এত ভালো অফার দিচ্ছে যে আমি এই জুতোটা কিনলাম। যদি আমি হিল পরি না, বাট এটা একটু হালকা হিল আছে। এই যে এই জুতোটা নিয়েছি, ভালো আছে না? এই জুতোটা নিয়েছে, অফারে পেলাম এটা আমরা 470, 470-তে পেয়েছি। পেপার নিয়েছি, মিষ্টুর জন্মদিনের গিফটটা র্যাপ করবো বলে। ফ্রেশ হলাম, আজকে শ্যাম্পু করেছি। কালকে ওই হেয়ার ইয়েটা, যেটা মাইগ্ল্যাম বলছি, বি ব্লান্ডের নিয়েছি না, যেটা হেয়ার অয়েলটা, ওটা অয়েল না, টনিক বোধহয় একটা। সকাল থেকে আজকে একটু জল খাওয়ানি, অন্যান্য দিন এই টাইমের মধ্যে আমার মোটামুটি 2 লিটার জল খাওয়া হয়ে যায়। আর আমি যেহেতু আজকে বেরিয়েছিলাম সকাল থেকে, জল খাওয়া, মোবাইলের চার্জও খুব কমে গেছে। এতক্ষণ একটু বিজনেসের কাজ করছিলাম, মানে ওই একটা প্রাইস বলা ছিল। তো এবার খেতে বসে যাবো, 3:30 প্রায় বাজে, 4টে থেকে আমার ক্লাসও আছে। রান্না বলতে কালকে মা যা রান্না করেছিল তারই মোটামুটি রয়েছে, তো সেইগুলোই, শুধু ভাতটা এখন গরম গরম করা হয়েছে। তো এটা হচ্ছে তোমার গরম গরম ভাত, এই যে ধোয়া উঠছে এটা এখনো। এখানে রুটি আছে, রুটি 4টে না 5টা রুটি আছে। আচ্ছা, এটা হচ্ছে কালকে একটা বরবটি আলু বড়ি টড়ি দিয়ে একটা চচ্চড়ি করা হয়েছিল, সেটার এইটুকুন রয়ে গেছে। আম দিয়ে ডাল করেছিল কাল মা, সেটারও রয়ে গেছে কালকে খাবার পর আর কি, এগুলো রয়ে গেছে। আর এখানে কালকে হয়েছিল মাছ, এটা আছে পোনা মাছ একটা, দেখো ফুলকপি আলু কড়াইশুঁটি সমস্ত দিয়ে। আর এখানে আছে পার্শে মাছ, আলু বেগুন টেগুন দিয়ে পার্শে মাছের ঝাল। গুড ইভিনিং, চলো 6টা বাজে, পুরো 6টা। একটা পার্সেলও এসছে, বাট সেটা তোমাদের সাথে এসে আমি শেয়ার করবো, আগে আমি ঘুরে আসি। আকাশটা দেখাই,
দেখতে পাচ্ছ এটা সাদা উড়িষ্যা বাস, লম্বা মতো কি একটা গেছে। এগুলো সেই রকেট যাওয়া ছোটবেলা বলতাম, ছোটবেলা মনে হতো, বাট এখন যাই না এগুলো কি। দুপুরবেলা দেখলাম দুটো প্রজাপতি কি সুন্দর উড়ে ঘুরে বেড়াচ্ছে এইখানটাতে, আমাদের এই বাগানটাতে। এটা খুব সুন্দর গ্রিনারি না ব্যাক সাইডটা। আমি ফটো কেন এখানে এসে তুলি না কে জানে। চলো টোটো পেয়ে গেছি, তেলে ভাজা কেনা হয়ে গেছে, এবার একটু নিরামরতে যাবো, ওখান থেকে একটা জিনিস নেবার আছে, নিয়ে চলে যাবো। ডান। তবে যেটা যেটা চাইলাম সেটা সেটা পাইনি। আগে যখনই আসতাম গাড়ি নিয়ে আসতাম, কোনো দিন মানে খুব রেয়ার আমি গেট খোলা পেয়েছি। আর এখন যতবার আমি হেঁটে আসি রোজই আমি গেট খোলা পাই, মানে গাড়ি ছাড়া যতবার এসছি আর কি, ততবারই গেট খোলা পেয়েছি। তো এটাও একটা বলা যেতে পারে, যতবার গাড়ি নিয়ে এসছি মিনিমাম 20 মিনিট, 15 থেকে 20 মিনিট গাড়ি নিয়ে দাঁড়াতে হয়েছে। ওই দুঃখে আমি আর গাড়ি নিয়ে এই সাইডে আসি না। এই জায়গাটা এলে না আমি বারবার নস্টালজিক হয়ে যাই, প্রচুর স্মৃতি এই মাঠটাকে ঘিরে। এখন 9টা 15, আমি জাস্ট বেরোলাম, মানে অনেক দিন বাদে এতখানি গল্প, এত মানে অনেক কিছু জমে থাকে না অনেক সময়, দেখবে যেখানে তুমি রোজ যাও সেখানে যদি হঠাৎ করে অনেক দিন বাদে যাও তখন অনেক কথা জমে থাকে। তো খুব ভাল লাগলো এতক্ষণ। পেয়ে গেছি টোটো, টোটো করেছি, একদম নিমতলা মাঠে। ডেলি তো ব্লগ করি না, তো যেদিন যেদিন ব্লগ করি না মাঝে সাঝে ভুলে যাই যে ব্লগ, এসে মায়ের সাথে কথা বলতে লেগে গেছি আর আমি ভুলেই গেছি যে আমি আজকে ব্লগ করছিলাম। তো যাই হোক, এখন এটা একটা জিনিস দেখাই তোমাদের, এই জিনিসটা, এটা সম্বন্ধে যদি কেউ জানতে চাও তাহলে আমাকে অবশ্যই বলো, আমি তোমাদের জানাবো। এটা ভীষণ ভালো, মানে ভীষণ একটা, কি বলবো, আমরা বাড়িতে ধুনো টুনো দিই, তো সেই রকম রিলেটেডই, অবশ্যই আমাকে এটা ইনবক্স করো বা জিজ্ঞেস করো, আমি এটা সম্বন্ধে তোমাদেরকে জানাবো। ও আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই দেখো এটা মা দিয়েছে, আমার গুরুমা দিয়েছে আর কি, এটা উল্টো দিকে হচ্ছে, এটা হচ্ছে মানালি, এটা হচ্ছে মানালি। কি দারুণ না ফ্রিজ। আমার সামনেই তো বার্থডে না, মিষ্টু তো এগুলো হাতে বানায়, দেখো এটা পুরো সুতো দিয়ে তৈরি করেছে। এর একটা পিচ বোর্ডের মধ্যে এই যে লেখা আছে টু শ্রাবন্তী আন্টি হোমাগ্নি, মিষ্টুর ভালো নাম হচ্ছে হোমাগ্নি। তো কি সুন্দর বানিয়েছে দেখো, বাটারফ্লাই, মানে ওই বাই দেবে ওইকে যে আজকে কালার যে সেটটা দিলাম ওটা খুব পছন্দ হয়েছে, শুধু ওর নয়, স্যার মা সবার খুব পছন্দ হয়েছে, বলছে ভীষণ সুন্দর। মানে আপাতত এখানে রাখলাম, বাট এটা অন্য জায়গায় রাখবো আর কি। জায়গাটাও ফাঁকা হয়ে গেছে, এই জায়গাটাকে পরিষ্কার করবে এবং এইখানটায় সম্ভবত ওটা রাখবো, এইটা খুব নোংরা দেখো, কালকে এগুলো সব ক্লিন করবো, আজকে আর করবো না। এই দেখো কি দারুণ না, ম্যাগনেটটা খুব ভালো লাগে, ফ্রিজ ম্যাগনেট। এটা একটা আছে, আমার অনেক জায়গায় আনার ইচ্ছা আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা অনেক দিনের আমার, এটা এটাও অনেক দিনের, এটা রিমা এনে দিল রিসেন্ট যেটা সেটা, এটা এইগুলো আছে। চলো বেশ, এক বোতল জল খেয়েছি, এটা লাস্ট গ্লাস। 12টা 12:30টার ভিতর আমার ম্যাক্স টু ম্যাক্স 2 লিটার জল, যখনই আমি উঠি না কেন, 10টায় উঠি, 9টায় উঠি, 8টায় উঠি, মোটামুটি 2-2.5 লিটার জল আমার মাঝে। আজকে কি হয়েছে, 12টা নাগাদ বেরিয়ে গেছি বলে অত জল খাইনি। আর এই যে মা এখন বানিয়ে দিয়েছে চা, যদিও মায়ের বাড়িতে খেয়েছি, মানে গুরুমার বাড়িতে একবার ক্যামোমাইল খেয়েছি, একবার কফি খেয়েছি, দুবার খাওয়া হয়েছে, কিন্তু তাও চা যেন মনে হয় কেউ খেলেই মনে হয় যে একটু আমরা খাই। তো এখন কালারটা খুব ব্রাইট এবং কালারটা দেখে আমি নিয়েছি, কোয়ালিটি আমি জানি না কিরকম হবে, সেটা আমি দেখার পরে বলবো। যদি ভালো হয় তাহলে অবভিয়াসলি মায়ের ঘরে রয়ে আরেকটাও নিতে পারে, মায়ের ঘর বলে নয়, এখন মিক্সার ম্যাচ করে পাখিতে ঘরে যেটা যখন তো সাইজটা বা কালার কোয়ালিটিটাও দেখতে হবে। কটন আছে এখন, খুবই কটনই দুটো পিলো কভার আছে, এই যে দুটো পিলো কভার বেশ ভালোই আছে। এই দেখো, এটা যাচ্ছে পিলো কভার, দুটো পিলো কভার আছে, আর এই যে চাদর, পুরোটা খুলেও তোমাদের দেখাবো। এটা হচ্ছে ট্রেনটা, আমার এত ভালো লেগেছে দেখতে, যেন মনে হচ্ছে একটা কাঁথা স্টিচ হয়ে ছিল, আর যথেষ্ট বড়, সব থেকে বড়, অনেকটা বড়। এটা যখন পাতবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর যদি নিতে চাও, এটা আমি মাত্র 499-এ পেয়েছি, মানে অফারে পেয়েছি আর কি, মানে অফার চলছিলই। তো দেখে আমার মনে হলো 499-এ কি চাদর দেবে রে বাবা, মানে
নর্মালি দেখবে একটু, কিন্তু এটা পিওর কটন আছে, পিওর কটন, কোনো মিক্স নেই, কোনো মিক্স নেই। এই যে পুরো পিওর কটনের আছে, খুব ভালো। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি লিঙ্ক চাও তাহলে বলো, আমি অবশ্যই, আচ্ছা আমি লিঙ্ক দিয়েই দেবো, লিঙ্ক দিই বা আমি কোথা থেকে নিয়েছি সেটাও দিয়ে দেবো, তোমরা চাইলে নিতে পারো। রাত হয়ে গেছে, 12টা বাজে, কারণ আমার অফিসের ফোন এসেছিল। আমাদের অফিসে পরশু দিন থেকে একটা ওই ব্যাঙ্গালোর থেকে সব আসছে, তো কাজ স্টার্ট হচ্ছে, সেই নিয়ে একটা আলোচনা চলছিল। তো অনেকটা রাত হয়েও গেছে, এইটুকুনি অল্প একটুখানি ভাত, আর এটা একটা চিকেনের পিস, এটা মাছ নয়, এটা চিকেন, এটা খাবো। আর তার সাথে হচ্ছে আম, আর মা রুটি দিয়ে আম খাচ্ছে। মা খাওয়া দাওয়া সব কমপ্লিট, সিনেমাটাই দেখছি, যাব শুতে। এখন প্রায় 1টা বাজে, অনেকক্ষণ বাদেই আমি ভাবলাম ব্লগটা শেষ করে দিই, কারণ একটু পরে শোবো। ছুটি আছে কালকেও, তো চাপ নেই, একটু দেরি করে উঠলেও। বাট দেরি করে ওঠা যাবে না, কালকেও অনেকগুলো কাজ আছে, কারণ কালকে চোখ দেখাতে যাব, অন্যান্য কাজও আছে, আমাকে একটু বেরোতেও হবে। কালকেও খুব একটা বাড়িতে থাকা বা কোনো কিছু হবে না। আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। আহ, যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার, অ্যান্ড অবশ্যই পেজটাকে মানে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা ইউটিউবে দেখো। চলো, টাটা, টেক কেয়ার, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি রেইনি ডে। কি বৃষ্টি হচ্ছে, যখন থেকে উঠেছি তখন থেকে ঝেঁপে বৃষ্টি এসছে একদম। বৃষ্টির ওয়েদার কেমন এনজয় করছো সেটা বলো। পুরো অন্ধকার হয়ে গেছে, শুনতেও পাচ্ছ হয়তো বৃষ্টির সাউন্ডে, হয়তো হালকা শুনবে। ওষুধ খাবো, যেরকম গরম জলে ওষুধ খাই, তারপর তো এক এক করে কাজ থাকবে, আর চোখ দেখাতে যাওয়ার কথা আছে। বাট এই বৃষ্টির মধ্যে আমি যাই না। অবশ্য পাশেই, পাশেই একদম আমার বাড়ির পাশে। ছুটির দিনে এরকম ওয়েদার, আই লাভ ইট। ছুটির দিনে এরকম দারুণ, কিন্তু কালকে এই টাইমে যদি এরকম ওয়েদার হয়, কিভাবে কি করবো জানি না, কারণ কাল থেকে প্রচুর কাজ আছে অফিসিয়াল। ওয়েদার কার কার তোমাদের ওখানে কোথায় কোথায় কি কি কার কার জায়গায় বৃষ্টি হচ্ছে জানি। পড়ে চলেছে অবিরাম বৃষ্টি, মাঝখানে দুটো ফোন এলো, প্রায় 1টা বাজতে যায়, জানি না চোখ দেখাতে যাওয়া, মানে 1:30 নাগাদ বোধহয় ডক্টর আসবে। বানিয়ে নিয়েছে একটা ব্ল্যাক কফি, আর ব্ল্যাক কফিটা খাচ্ছি। বাট এরপর আমি রেডিটা হয়ে থাকবো, যদি বৃষ্টি কমে তাহলে হয়তো চোখ দেখাতে যাবো। জাস্ট একটু বৃষ্টিটা কমেছে, দেখো বাইরেটা, কিন্তু জল জল, পুরো জল, রাস্তাঘাটেও জল। সকালবেলা স্কুলে যখন গেছে তখন তো খটখটে রোদ ছিল, কিন্তু হঠাৎ করে তো বৃষ্টি এসে, এবং বৃষ্টি এমন এসে, বৃষ্টি থামার নাম নিচ্ছে না। বোন আমাকে ওলা উবের কিছু বুক করতে বললো, আমি 2বার 3বার করে ট্রাই করলাম, সে ওয়েটিং 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 করে লাস্ট অব্দি হলো না। বাড়ি আসবে এটা নিয়ে একটা টেনশন হচ্ছে। বোনকে তো ময়দানে ছেড়ে দিয়েছে পিন্টু, এবার ও ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছে, কোনো টোটো নেই, অটো নেই, কিচ্ছু নেই। তো এসব করতে করতে খিদেও পেয়েছে, আমি বললাম না, কিছু খেতে হবে। এই যে দেখো, এটা একটা চিজ অমলেট বানিয়ে নিয়ে চলে এসেছি, আর ব্রেড আর জ্যাম। যেহেতু অনেক বেলা করেই তো পাউরুটি ফাউরুটিগুলো খেয়েছি, ওই জন্য এখন অব্দি লাঞ্চ করিনি, লাঞ্চ করব। আর এখানে না আমাদের ঘুণ ঘুণ ধরা বলে না, সেই ঘুণ তো ছিল, হাওড়া শহরে তো ঘুণের বাসা। তো সেখানে মা এইমাত্র স্প্রে করলো, তোমাদের সাথে একটু শেয়ার করি। জানি না তোমরা কারা কারা জানো এই এই ওষুধটা। কারণ এই যে এই ওষুধটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাদের এই প্রবলেম আছে, মানে এই কারণেই শেয়ার করছি, অনেকেরই হয়তো এই প্রবলেম আছে। ঘুম নাকি যায় না, মানে যে টাইমে তুমি হয়তো দিচ্ছ, সেই টাইম বা সেই সময়টা হয়তো যায়, আবার হয়তো 5-6 মাস বা কিছু বাদে নাকি ফেরত আসে, এটা আমার শোনা কথা। এতদিন তো আমার এইসব ব্যাপারে কোনো এক্সপিরিয়েন্সই ছিল না। আর এখানে আসার পর যে কারণে, এখানে যখন আমি ফ্ল্যাট দেখা স্টার্ট করি হাওড়ায়, তো আমি তো জানো একটু ফ্ল্যাট টাইপই পছন্দ করি, তো একটা ফ্ল্যাট পছন্দ হয়েছিল এইখানে হাওড়াতেই। কিন্তু তাদের ঘুণ ছিল বলে আমার মা রিজেক্ট করলো, বললো না, ঘুণ খুব বাজে জিনিস, একবার ধরলে সেটা যেতে চায় না। এই কারণেই আমার পোস্টটা, মানে আমি এটা শেয়ার করা, যে এই যে দরজাটা, এই দরজার মাথায় বোন এটা ডিসকভার করে ফার্স্টে। এই দেখো দাগটা দেখছি, এটা কিন্তু দাগ একটা, হ্যাঁ এই যে এটা কিন্তু দাগ। এই দাগটার মানে হচ্ছে যেখানে ঘুণ ছিল সেটাকে ওষুধ টষুধ দিয়ে নর্মাল করা হয়েছে। এবার রিসেন্টলি এইখানে যখন আমরা বসি, যে টিভির যে ইউনিটটা, এখানে টিভিটা যেটা যেটা আছে এখানটা, তার ঠিক পাশের এই যে ওইখানটায় ঘুণ দেখা যায়, বুঝেছো?
এবার উনি দিয়ে গেছে আর কি, আমাদের যিনি লেডি আর কি, উনিই দিয়ে গেছেন। এবার ও বললো যে যতটুকুন ওষুধ মানে এটার পরিমাণটা দেবার তোমরা একটা ওই স্প্রে বটলে করে নিয়ে নেবে, যেটা অলরেডি মা রেডি করেছে। মানে যে এটা হচ্ছে তোমার স্প্রে বটলে করে মিশিয়ে নিয়েছে। হাফ এটা, এটা হচ্ছে হাফ, আর তার সাথে জল থেকে মিক্সড করে ওখানে লাগাতে হবে। এবারে যেখানে যেখানে হলো, ও আমাদের মৌসুমি যেমন বলেছে সব জায়গাতেই দিয়ে দেবে, তাহলে অন্যান্য জায়গায় থাকলেও সেটা কিওর হয়ে যাবে। চলো স্নানটা করে আসি। বৃষ্টি তো নেই আপাতত, একটু আগে তো রোদও উঠেছিল, কিন্তু এখন আবার দেখছি একটু মেঘলা করেছে। জানি না মেঘলাই থাকবে নাকি বৃষ্টি হবে, বেরোনো তো আমার হলো না। স্নান হয়ে গেছে, স্নান তো দেখে বোঝা যাবে না কারণ মাছ চুল তো ভেজাই না। আর খাবার নিয়ে চলে এসেছি। আজকে খাবারে হচ্ছে খিচুড়ি, আলু দিয়ে গাজর ফাজর দিয়ে, দেখো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। এখানে আছে পাঁপড় ভাজা, পেঁয়াজ একটু কেটে নিয়েছি। এখানে আছে পুঁই শাক চচ্চড়ি। আর এখানে আছে সব বাঁধাকপি আলু টালু দিয়ে, মানে সব দিয়ে ওই লাবড়া টাইপের, মানে সব মিক্সড একটা ভেজ হয় না, সেই মিক্সড ভেজ। বর্ষাকালে এর থেকে ভালো খাবার কিছু হতে পারে না। মা তো অনেকক্ষণ বেরিয়ে গেছে, ওষুধ খেলাম। আম, একটু খিদে খিদে পাচ্ছে। তো এখন দেখছি হচ্ছে দ্য ট্রায়াল, হটস্টারে, জিও হটস্টারে দ্য ট্রায়াল দেখছিলাম। তো কি খাওয়া যায়? আজকে সকালবেলা বোন ফোন করে বলেছিল গুগু হয়তো আজকে আসতে পারে। তো এখন একটু আগে ফোন করে জানালো যে না, যাচ্ছে না, সারাদিনে বৃষ্টি বৃষ্টি, এটা খাওয়া যায়। মাঝে অনেকখানি টাইম কেটে গেছে, প্রিয়া এসেছিল, প্রিয়ার সাথে একটু কথাবার্তা বলা। আজকে আর লাইভ আসেনি, কারণ সব থেকে লাইভের আপডেট না দিলে না আসি না, কারণ এমনিও আমি এখন রোজ তো লাইভ আসতে পারি না। এবার পেজ থেকে যখন আসি বা যেখান থেকে আসি না কেন, আমার লাইভের আপডেট দিতে হয়। এবার মা এই চিকেন এনেছে, আমার একারই, মা তো চিকেন খায় না। আলু দিয়ে মাকে বলেছি একদম একটু হালকা করে, হালকা পাতলা করে করবে। আর আম আছে, মা রুটি দিয়ে আম হয়ে যাবে। হয়ে গেছে, তোমাদের দেখাই। এই যে আলু দিয়ে চিকেনের ঝোল বলতে পারো, ঝোল ঝাল যাই হোক বলতে পারো। এখানে আমার রুটিও হয়ে গেছে, মা একটুখানি গেছে ঘরে শুতে, রুটিও কমপ্লিট। আর এখানে কেটে রেখেছে মা আম। কতদিন ধরে চিন্তা করছি যে আইব্রোটা করবো, ভ্যাকসিন করব, কিছুই হয়নি আর কি, এই মান্থে আমি করিনি। আমি ইচ্ছা এখন একটা স্লট ফাঁকা নেই, মানে 12:30, সেটা আমার পক্ষে পসিবল না। এবার আমি মাথায় হাত দিয়ে বসেছি, কাল রাতের দিকে স্লটও দেখছি, মানে যদি অফিসের পর 6:30 7টার পর, কালকে তো ফেরার কোনো চান্সেস নেই তার আগে। এবার আমি জানি না সোমবার কি করবো। মেবি হয়তো এখানে হাওড়ার কোনো পার্লারেই আমার কালকে যেতে হবে, মানে অফিসের পর যখন ফিরবো, যখনই ফিরি না কেন তখন হয়তো আসার সময় আমায় হয়ে আসতে হবে। মানে 11টা বাজে, 11টা 5। এই যে চিকেনটা নিয়েছি, একটা রুটি, আর এই যে আম, আর এই একটা টুকরো পেঁয়াজ, খেয়ে নিই।